পেঁয়াজ বাটা, আদা বাটা, নারকেল বাটা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, শাহি এলাচি এবং স্টার মশলা এগুলো দিয়ে আমি পোলাওর চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পোলাওর চালটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, তো আমি আজকে ব্র্যান্ডের নামটা নাই বললাম। তো আমি এখানে আজকে 10 মিনিট ভালো করে অল্প আঁচে ভেজে নিয়েছি। এই তো পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি 10-15 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এই তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে ফেললাম। ঢাকনাটা উঠানোর পরে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে গাজর কুচি করে দিয়েও পোলাওটা রান্না করতে পারেন। তো আজকে আমার কাছে গাজরটা ছিল না, যার কারণে আমি আজকে প্লেন ঝরঝরে পোলাওটা তৈরি করে ফেললাম। এদিক দিয়ে এখন মাংসটা রান্না করব। এখানে গোটা একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে পিস পিস করে। এখন এই মুরগিগুলোকে আমি হলদি, মরিচ এবং টক দই, লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি। মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন আমি তেলে ভেজে ফ্রাই করে নেব। এই তো প্রত্যেকটা পিস আমি ভাজাটা দেখালাম না, এভাবে করে কড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মালাইকারির মতো করে নিয়েছি। এই পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখেছি। তারপর তেলে ভেজে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে মশলা কষিয়ে বসিয়ে দেব। এই তো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সর্ষে বাটা এবং হলুদ, মরিচ, ধনে, জিরে এগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। অলরেডি মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা পাবদা মাছগুলো এই মশলাটার মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দিয়ে একটু কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন এই কষানো মাছ এবং মশলার সঙ্গে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এই তো পানি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। যদি চামচ দিয়ে না হয় তাহলে আপনারা একটা লুসনির সাহায্যে ধরে কড়াইটাকে নেড়ে চেড়ে দিতে পারেন। এখন আমি 10 মিনিট রান্না করে নেব। এই তো 10 মিনিট পরে দেখুন রান্নার লুকটা কত অসাধারণ লুক আসছে। অলরেডি আমার পাবদা মাছ রান্নাটা ডান হয়ে গেছে। এই তো এতক্ষণ যা যা রান্না করলাম টেবিলে পরিবেশন করলাম। ঝরঝরে পোলাও রান্না করলাম, পাবদা মাছ রান্না করেছি, সামান্য একটু করলা ভাজি করেছি আলু দিয়ে, তারপরে চিকেন রান্না করেছি, এরপরে একটু চিংড়ি মাছ রান্না করেছিলাম। এই যে চিংড়ি মাছ আর সামান্য সালাদ কেটে নিয়েছি। এখন সবাই দুপুরের জন্য খেতে বসবো। ঝরঝরে পোলাও তো বলেছিলাম একটু বেরেস্তা দিয়ে, উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। কোকটা রেডি করে নিলাম, প্লেটগুলো সাজিয়ে নিলাম। এই তোমরা সবাই কোথায় আছো?